মামুরে, চট্টগ্রাম নগরীতে মাত্র 120 টাকা খরচ করে কিভাবে এত সুন্দর সমুদ্র সৈকত থেকে ঘুরে আসবে, সাথে ছোটখাটো একটি পার্কের ভিউ উপভোগ করতে পারবেন, তা আছে আজকের ব্লগে। চলেন তাহলে আর দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। প্রথমে আপনাদের থেকে চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে গুটি গুটি পায়ে পটিয়া ক্রসিংয়ে এসে দাঁড়ালে দেখতে পারবেন অনেকগুলো সিএনজি স্টেশন, যে সিএনজি গুলো আনোয়ারা বাঁশখালী ওইদিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আপনি যদি রুখালে যেতে চান তাহলে আপনার থেকে প্রথমে সোমনি নেমে যেতে হবে। সোমনি নামলে আপনার থেকে ভাড়া নেবে মাত্র 20 টাকা। সোমনি নামলে দেখতে পারবেন আনোয়ারা পার্কি বিচের অনেকগুলো লোকাল সিএনজি আছে, যে সিএনজি গুলো ভাড়া নেবে মাত্র 40 টাকা। আর আপনি যদি রিজার্ভ নিয়ে আসতে চান তাহলে আপনার থেকে ভাড়া পড়বে 220 থেকে 250 টাকা। আমরা 220 টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসলাম আনোয়ারা পার্কি বিচে নামার সাথে সাথে সর্বপ্রথম আপনার চোখে পড়বে বিশাল একটি সমুদ্র। আমরা সবাই সমুদ্রের দিকে হাঁটা শুরু করলাম। সমুদ্র পানিগুলো দেখে ইচ্ছে করতেছে দূরে গিয়ে সমুদ্রতে লাফ দিই, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আসার সময় সমুদ্রতে নামার জন্য কোনো কাপড় নিয়ে আসি নাই। আপনাদের যদি সমুদ্রে নামতে ইচ্ছা হয় তাহলে সাথে করে কাপড় নিয়ে আসবেন, কারণ এখানে কাপড় চেঞ্জ করার সুব্যবস্থাও আছে। ফটোশুট করা শেষ করে সামনের দিকে একটু এগোতে চোখে পড়লো লুসাই পার্ক এন্ড রেস্টুরেন্ট। আর এদিকে আমাদের অনেক ক্ষুধাও লেগেছে, তাই আমরা আর দেরি না করে লুসাই পার্ক এন্ড রেস্টুরেন্টের দিকে হাঁটা শুরু করলাম। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে চোখে পড়লো একটি কৃত্রিম লেক। হাঁটতে হাঁটতে পার্কের ভিউ দেখতে দেখতে আমরা কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্টের ভিতরে হাঁটা শুরু করলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক পরিপাটি গোছালো এবং অনেক সৌন্দর্য ঘেরা এই লুসাই পার্ক এন্ড রেস্টুরেন্টের সামনে একটু হাঁটার পর আমাদের চোখে পড়লো একটি লাভ কর্নারের সৌন্দর্য দেখে আমরা এইটাতে বসে একটা ছবি আর একটা রিলস বানিয়ে নিলাম। ফটোশুট আর রিলস বানানোর পর আমরা রেস্টুরেন্টের ভিতরে বসে তাদের মেনু কার্ডটা দেখে খাবারের অর্ডার করে দিলাম। খাবারটা অর্ডার করার পর একটু ওয়েট করতে বললো। আমি ওয়েট না করে তাদের সৌন্দর্যটা উপভোগ করার জন্য একটু পেছনের দিকে হাঁটা শুরু করলাম। একটু বের হতে চোখে পড়লো তাদের ফুলের বাগান এবং তাদের ব্যাম্বু দিয়ে তৈরি করা তাদের রেস্টুরেন্টের সৌন্দর্য এবং তাদের কৃত্রিম লেকের সৌন্দর্য। আপনারা চাইলে বোটগুলো ভাড়ায় নিয়ে চালাতে পারবেন। আমরা তাড়াতাড়ি খাবারটা শেষ করে সমুদ্রের দিকে হাঁটা শুরু করলাম, কারণ বিকেল বেলা সমুদ্রতে সূর্য অস্ত দেখতে অনেক সুন্দর লাগে। সূর্য অস্তের সাথে সাথে আজকের ব্লগটি এতটুকুতে সমাপ্ত করলাম। আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থেকে ব্লগটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।